নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। ডু কমপ্লিট ইয়ার টাস্ক। আজকে আমরা জানবো লেসন 7-এ টম লুজেস এ টুথ এই টপিকটি সম্পর্কে, যেটি লিখেছেন মার্ক টুয়াইন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর লেসন 7। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অথার সম্পর্কে একটু জানবো। মার্ক টুয়াইন 1835 টু 1910, অর্থাৎ 1835 সাল থেকে 1910 সাল পর্যন্ত এনার জীবনকাল ছিল। সিউডোনাইম অফ স্যামুয়েল ল্যাঙ্গর্ন ক্লেমেন্স, অর্থাৎ স্যামুয়েল ল্যাঙ্গর্ন ক্লেমেন্সের ছদ্মনাম হলো কিন্তু মার্ক টুয়াইন। সিউডোনাইম মানে হচ্ছে ছদ্মনাম। ওয়াজ অ্যান আমেরিকান অথার, তিনি আমেরিকান লেখক ছিলেন, অ্যান্ড হিউমারিস্ট, এবং হাস্যরসাত্মক উপাদান কিছু লিখতেন আর কি। হিউমারিস্ট মানে যারা রসিক হন বা যারা হাস্যরসাত্মক কিছু লেখেন তাদেরকে আমরা হিউমারিস্ট বলতে পারি। হি রোড দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোভিয়ার অ্যান্ড ইটস সিকুয়েল, তিনি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল বলে একটা লেখা লিখেছেন আর কি। দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকলবেরি ফিন এবং দ্য অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকলবেরি ফিন এই লেখাটাও তিনি লিখেছেন। হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ আ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হেল্প টু ক্রিয়েট, তিনি আমাদেরকে সাহায্য করেছেন ক্রিয়েট করতে, বা তিনি ক্রিয়েট করতে সাহায্য করেছেন। কি ক্রিয়েট করতে? এই সমস্ত যে গল্পগুলোকে। অ্যান্ড পপুলারাইজ, তিনি এগুলোকে জনপ্রিয় করে তুলেছেন। আর ডিস্টিংটিভ লাইন, আর ডিস্টিংটিভ কথাটার অর্থ হলো স্বাতন্ত্র্যসূচক বা পার্থক্যসূচক, একটা পার্থক্য ধর্মীয় লাইন দিয়ে তিনি এগুলোকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। যেটা হচ্ছে কোথায় না, আমেরিকান লিটারেচারে বা আমেরিকান সাহিত্যে আমেরিকান যে থিম বা আমেরিকার যে বিষয়বস্তু এবং ভাষা তার উপরে নির্ভর করে কিন্তু তিনি এই সমস্ত করেছেন। এবার আমরা টেক্সটটা সম্পর্কে একটু জানবো যে দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোবেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. অর্থাৎ এই যে অংশটা আমরা পড়বো, দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট, মানে এটা উদ্ধৃতাংশ বা বলতে পারি, যেটা নেওয়া হয়েছে ফ্রম মার্ক টুয়াইনস নোবেল, মার্ক টুয়াইনের একটা উপন্যাস, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার নামক। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়ং বয়, মানে এই গল্পটি একটা ছেলেবেলাকার প্র্যাঙ্ক করা, যেটাকে বলে, মানে প্র্যাঙ্ক করা বলতে কি কাউকে মজার ছলে ঠকানোকে বলা হয় প্র্যাঙ্ক করা, বা কারোর সঙ্গে মজা করার ক্ষেত্রে যদি আমরা তাকে ঠকাই সেটাকে বলা হয় প্র্যাঙ্ক করা। অফ আ ইয়ং বয়, একটা ছোট ছেলে, হু ইজ লুকিং ফর ওয়ে, সে পথ খুঁজছিল, লুকিং ফর মানে খোঁজা, টু অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে, গোয়িং টু স্কুল যাওয়াটা এড়িয়ে যেতে সে অনেক পথ খুঁজছিল। বাট ইজ কট ইন ইজ ওয়ান ট্র্যাপ, কিন্তু সে ধরা পড়ে গিয়েছিল নিজের ট্র্যাপে, নিজের যে ফাঁদ ছিল সেই নিজের ফাঁদে সে নিজে ধরা পড়ে গিয়েছিল, সেটা বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাবো টম বলে একটা ছেলে, সে স্কুল যেতে চায় না। সে হচ্ছে অনেক রকম বাহানা দেখায় যে আমার পায়ের যন্ত্রণা করছে, মাথার দাঁতের যন্ত্রণা করছে, এভাবে বাহানা দিয়ে, এবং বলে যে আমি এর জন্য মারা যাব হয়তো। এবং তার ভাইকে ডাকে, সে তার ভাই হচ্ছে তার একজন কাকিমাকে খবর দেয়, এবং তার কাকিমা আসেন এবং বুঝতে পারেন যে সে আসলে প্র্যাঙ্ক করছে, সে আসলে স্কুল যেতে চাইছে না। এবং তারপরে একটা তার নড়বড়ে দাঁতকে টেনে বের করা হয় এবং তাকে বোঝানো হয় যে এরকম করাটা আসলে ঠিক নয়, স্কুল না যাওয়ার জন্য সবাইকে একটু আতঙ্কিত করে তোলা এইভাবে ঠিক নয়। তো মূল গল্পটা আমরা পড়া শুরু করি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল, টম সবসময়, অলওয়েজ মানে সবসময়, ফাউন্ড মানে দেখতে পায়, মানডে মর্নিং সোমবারের সকালটা, টু বি মিজারেবল মানে একটা অসহ্যপূর্ণ বা দুর্দশাগ্রস্ত, মানে সোমবারের সকালটা তার খুব একটা ভালো লাগে না। যেহেতু রবিবারের পরে সোমবারটা আসে, মানে সপ্তাহের প্রথম স্কুলে যাওয়ার দিন, রবিবার তো ছুটি থাকে, তো সপ্তাহের প্রথম স্কুলে যাওয়ার দিন, স্কুলে যেতে ছোট ছোট ছেলে মেয়েদের আসলে ভালো লাগে না। তো সেই কারণে বলেছে যে টম সবসময় মনে করে যে সোমবারের সকালটা যেন একটা বিশ্রী একটা দিন, বা ভালো লাগে না আর কি তার। মানডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, মানডে শুরু হয় বা সোমবারটা শুরু হয়, অ্যানাদার উইকস আর একটা সপ্তাহের, স্লো সাফারিং আস্তে আস্তে কষ্ট পাওয়া, ইন স্কুলে বা বিদ্যালয়ে সোমবার থেকেই আস্তে আস্তে কষ্ট পাওয়ার সূত্রপাতটা শুরু হয় আর কি, মানে ওখান থেকেই শুরু হয় তাদের কষ্ট পাওয়া। টম লে থিঙ্কিং, টম এবার শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, বর্তমানে সে সে ইচ্ছা প্রকাশ করে দ্যাট হি ওয়াজ সিক, তার যদি অসুস্থ হয়ে যেত বা সে যদি অসুস্থ হতো তাহলে বেশ ভালো হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে কুড স্টে মানে থাকতে পারতো, হোম বাড়িতে, ফ্রম স্কুল স্কুল থেকে, তাহলে তাকে স্কুলে যেতে হতো না, তাহলে সে বাড়িতে থাকতে হতো। যদি সে অসুস্থ হতো তাহলে সে
বাড়িতে থাকতে পারতো। অর্থাৎ এতটাই স্কুলে যেতে ভালো লাগে তার, সে নিজেকে অসুস্থ করে ফেলতে চাইছে যে আমি যদি অসুস্থ হতাম তাহলে হয়তো আমাকে স্কুলে যেতে হতো না, এটা সে ভাবছে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। হি ইনভেস্টিগেটেড, সে পরীক্ষা নিরীক্ষা করলো, হিজ বডি, তার শরীরটাকে, উইথ দ্য হোপ, এটা আশা করে, অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট, সে হয়তো কিছু খুঁজে পাবে। ফাইন্ডিং মানে খুঁজে পাওয়া, এইলমেন্ট মানে অসুস্থতা, সে হয়তো কোনো অসুস্থতা খুঁজে পেতে পারে তার শরীরে, তাই সে সেটাকে একটুখানি পরীক্ষা নিরীক্ষা করলো যে কোনো অসুস্থতা আছে কিনা। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। হি ফাউন্ড দ্যাট, সে প্রথমে ভাবলো যে, হি হ্যাড ফাউন্ড, সে খুঁজে পেয়েছে, সিমটমস মানে হচ্ছে একটা লক্ষণ বলা যেতে পারে বা বৈশিষ্ট্য, অফ স্টোমাক ট্রাবল, পেটের যন্ত্রণা, সে পেটের যন্ত্রণার একটা লক্ষণ দেখতে পেল। হি বিগেন টু গ্রো হোপফুল, তার আশা এবার বাড়তে লাগলো। হাউএভার, যদিও, দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল, কিন্তু যদিও ওই যে পেটের যন্ত্রণার যেটা ঘটছিল সেটা হচ্ছে পরে পরে চলে গেল আর কি। অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সেটা সম্পূর্ণভাবে চলে গেল। যখন সে দেখলো যে তার পেটের যন্ত্রণা করছে, তারপর সে কি করলো, একটুখানি আশা পেল যে হয়তো তাকে স্কুলে যেতে হবে না, কিন্তু দেখা গেল কি যে পেটের যন্ত্রণাটা কমে গেল। টম থট ফার্দার, টম আবার ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে একটা জিনিস আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপর পাটির একটা দাঁত, মানে ওপরকার যে পাটি হয় যেখানে বলতে পারি আমরা যে দাঁতগুলো রয়েছে, সেখানকার একটা দাঁত ওয়াজ লুজ, নড়ছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান অনুভব করতে লাগলো যে বেশ একটা বাহানা পাওয়া গেছে স্কুলে না যাওয়ার জন্য। তারপর কি, he was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. He was about to groan, সে প্রায় গোঙাতে যাচ্ছিল, মানে চিৎকার করতে যাচ্ছিল কান্নার সুরে। when it occurred, যখন তার মনে পড়লো বা অকার্ড করলো, অকার্ড কথার অর্থ হলো, অকার্ড কথা অর্থাৎ মনে পড়া, টু হিম দ্যাট, তার কাছে এটা মনে হলো যে, if Aunt Polly was to know, যদি আন্ট পলি বা পলি কাকিমা জানতে পারেন, she would surely pull it out, তিনি অবশ্যই এটাকে টেনে বের করবেন, and that would hurt, এবং এটা তাকে অত্যন্ত আঘাত করতে পারে বা কষ্ট দিতে পারে। হার্ট মানে কষ্ট দেওয়া। টম থট he would hold the tooth in reserve for the present. টম ভাবলো, he would hold the tooth, সে দাঁতটাকে রাখবে, in reserve মানে হচ্ছে রিজার্ভেশনে রাখবে আর কি, মানে সংরক্ষিত রাখবে, for the present, বর্তমান জন্য। বর্তমানে দাঁতটার বিষয়ে কিছু বলার দরকার নেই, অন্য কিছু বলা হোক, কেননা দাঁতের বিষয়ে যদি বলা হয় তাহলে দাঁতটাকে এক্ষুনি টেনে বার করবে, সেটার একটা যন্ত্রণাদায়ক ব্যাপার আছে। তাহলে অন্য কিছু একটা ব্যাপার করা হোক যাতে যন্ত্রণাও হবে না আবার স্কুলে যেতেও হবে না। তো তারপরে কি করলো, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, হেল্ড ইট আপ 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার। বলা হয়েছে কি, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, সে শুনেছিল একটা ডাক্তারের কাছ থেকে, বা একটা ডাক্তার বলেছিলেন, দ্যাট আ সার্টেন এলিমেন্ট, যদি একটা অসুস্থতা, মানে হঠাৎ যদি কোনো কেউ অসুস্থ হয়ে পড়ে, সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট, একটা পেশেন্টকে, একটা রোগীকে শুইয়ে রাখতে পারে, ফর 3 days, 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তার একটা আঙুলকে নড়িয়ে দিতে পারে। বলছে কি, যে সে লোকের মুখে শুনেছে যে ডাক্তাররা বলেন যে একটা পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে তাকে কিন্তু 3 দিন শুইয়ে দিতে পারে বিছানাতে, এবং একটা আঙুলও নড়িয়ে দিতে পারে। অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার সিমটমসটা এখানে বলা হয়েছে। হি এগারলি ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। হি এগারলি ড্রিউ, সে অত্যন্ত আগ্রহের সঙ্গে টেনে বার করলো, হিজ শোর টো, তার হচ্ছে ব্যথা পাওয়া পায়ের আঙুলটিকে, ফ্রম আন্ডার দ্য সিট, তার যে সিট ছিল সিটের নিচ থেকে, সিট বলতে এখানে চাদরের নিচ থেকে, হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং এটাকে ধরেছিল, হেল্ড ইট আপ ধরেছিল, ফর ইন্সপেকশন, এটাকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য। ইন্সপেকশন মানে পরীক্ষা নিরীক্ষা করা। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে জানতো না, ডিড নট নো মানে জানতো না, এটা হচ্ছে পাস্ট টেন্সের। দ্য নেসেসারি সিমটমস, এটা হচ্ছে এটার যে প্রয়োজনীয় সিমটমসটা কি, প্রয়োজনীয় জিনিস বৈশিষ্ট্যটা কি বা প্রয়োজনীয় লক্ষণ কি, সেটা সম্পর্কে জানতো না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, যদিও এটা দেখাচ্ছিল একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম অনুভব করেছিল এবার সে চিৎকার করবে বা তার যে কষ্টের আওয়াজটা সে করবে। বাট হিজ ব্রাদার সিট স্লেপ্ট অন, কিন্তু তার ভাই তখনও ঘুমিয়েছিল। হিজ ব্রাদার মানে তার ভাই, সিট, তার নাম হচ্ছে সিট, সে ঘুমিয়েছিল। টম গ্রোন্ড লাউডার, টমের জোরে চিৎকার করতে লাগলো।
হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। হি ফ্যান্সিড দ্যাট, সে অত্যন্ত ফ্যান্সিড হলো। ফ্যান্সিড মানে আমরা বলতে পারি যে আনন্দ পাওয়া বলতে পারি আমরা। এটার দুরকম অর্থ হতে পারে, একটা হচ্ছে ফ্যান্সিড মানে হচ্ছে আনন্দিত হওয়া, এবং অন্যদিকে ফ্যান্সিড কথাটার অর্থ হলো কল্পনা করা। তো সে কল্পনা করতে লাগলো সে তার ওই পেইন অনুভব করছে আর কি, মানে যন্ত্রণা অনুভব করছে তার পায়ের আঙুলে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কোনো রকম রেসপন্স বা কোনো রকম কিছু উত্তর এলো না সিডের কাছ থেকে। সিডের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। টম এবার ওই যে গ্রোনটা বা তার যে চিৎকারটা আরো বাড়িয়ে দিল, সে আরো জোরে চিৎকার করতে শুরু করলো। সে এবার ক্রমাগত ওই গ্রোন করতে লাগলো, তারা চিৎকার করতে লাগলো। এবার কি হবে না, হাউ এভার সিড স্নোড অন, কিন্তু সিড তখনও নাক ডেকে ঘুমোচ্ছিল। স্নোড অন কথার অর্থ হচ্ছে নাক ডেকে ঘুমানো। টম বিকেম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে পড়লো। হি সেইড, সে বলল সিট সিট অ্যান্ড শুক হিম, তাকে বলল সিট সিট এবং তাকে নাড়িয়ে দিল। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এইটা মানে ভীষণ ভালো কাজ করলো, বা এই যে হাত দিয়ে নাড়ালো তাকে সেটাই কাজ করলো, বা সে এবার ঘুম ভেঙে উঠলো। সিট ইয়ন, সিট এবার হাই তুললো। দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, এবং তার কনুইয়ের ওপর ভর করে উঠে স্টিয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকালো। অর্থাৎ তার ঘুম ভেঙেছে, সে হাই তুলে উঠে সে এবার তার কনুইয়ের ওপর ভর দিয়ে টমের দিকে তাকালো। স্টিয়ার মানে তাকানো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তখনও চিৎকার করে যাচ্ছিল। সিট সেড, সিট বলল টম, সে টম, তো বলছে টম বলো টম কি হয়েছে। নো রেসপন্স, কোনো রকম উত্তর পাওয়া গেল না। হেয়ার টম, বলছে আরে টম। হোয়াটস দ্য ম্যাটার টম, বলছে টম তোমার কি হয়েছে টম, কি হলো তোমার। সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যানসাসলি, সিড শুক হিম, সিড এবার তাকে ধরে নাড়ালো, অ্যান্ড লুকড ইন হিজ ফেস, এবং তার মুখের দিকে তাকালো। লুকড মানে দেখা, ফেস মানে হচ্ছে মুখ। অ্যানসাসলি অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে, যে কি হলো রে বাবা। অ্যানসাসলি মানে হচ্ছে উদ্বিগ্নতার সঙ্গে। টম মোন্ট অন, টম তখনও চিৎকার করে যাচ্ছিল। ও ডোন্ট সিট, ডোন্ট শেক মি, বলছে আরে সিড তুমি আমাকে নাড়িও না। হোয়াটস দ্য ম্যাটার টম, বলছে কেন কি হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই আন্টিকে ডাকবো বা কাকিমাকে ডাকবো। নো নেভার মাইন্ড, বলছে না কিছু অত কিছু করতে হবে না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, বলছে এটা হয়তো পরে পরে ঠিক হয়ে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে অবশ্যই ডাকতে হবে। ডোন্ট গ্রোন সো, এরকম ভাবে তুমি চিৎকার করো না। টম ইটস অফুল, বলছে এটা অত্যন্ত অসহ্যকর ব্যাপার, অত্যন্ত খারাপ লাগছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, বলছে যে তুমি এইভাবে কত সময় ধরে করছো বা কত সময় ধরে তোমার হচ্ছে। আওয়ার্স, উচ্চ, বলছে অনেক ঘন্টা ধরে। উচ্চ বলে একটা আওয়াজ করলো। ও ডোন্ট স্টির শো সিট, ইউ উইল কিল মি, বলছে সিট তুমি আমাকে এরকম করো না, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি, এরকম বলছে। ডোন্ট স্টির শো, স্টির কথাটার অর্থ হলো নাড়ানো, যে আমাকে এভাবে নাড়িও না, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি। টম হোয়াই ডিডন্ট ইউ মেক মি ওয়েক মি সুনার, বলছে টম তুমি আমাকে তাড়াতাড়ি জাগিয়ে দিলে না কেন। ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, ওয়েক মি হচ্ছে জাগিয়ে দেওয়া। ও টম ইউ আর্ন ডাইং আর ইউ, বলছে ও টম তুমি মারা যাচ্ছ না, তুমি তাই কি, মানে তারও ভয় করছে যে তুমি কি মারা যাচ্ছ, সত্যি মারা যাচ্ছ তুমি। তারপরে বলছে ডোন্ট টম, ও ডোন্ট, বলছে না টম তুমি এটা করো না টম। টম মানে বলছে আর কি, সে বলছে যে আমি মারা যাচ্ছি, সে বলছে না না তুমি মারা যেও না, এরকম ভাবে হয় না, এটা ঠিক নয়, বা এরকম ভাবে হতে পারে না, কিভাবে তুমি মারা যেতে পারো, এটা বলছে আর কি। আই ফরগিভ এভরিবডি সিট টেল দেম সো, এটা এভাবেই বলা হচ্ছে, মানে এটা তো অ্যাকচুয়ালি মজার একটা গল্প, সেই জন্য মারা যাওয়াটাকেও এতটা কষ্টের সঙ্গে দেখা হচ্ছে না আর কি, মানে মারা যাওয়াটাকে প্রচন্ড কষ্টের একটা বিষয় সেইভাবে লেখক এখানে তুলে ধরেননি। এখানে একটা গল্পের ছলে বলা হয়েছে, এবং এখানে একটা হাস্যরসাত্মক, মানে পায়ের যন্ত্রণা হলে কে মারা যাবে সেই রকম আর কি। আই ফরগিভ এভরিবডি, এ ওর বলছে যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সিট টেল দেম সো, বলছে তাদেরকেও বলে দিও যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড এবার কি করলো, রাস্ট করলো বা বেরিয়ে পড়লো ওখান থেকে সাহায্যের জন্য, দৌড়ে চলে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। টমস ইমাজিনেশন, টমের যে কল্পনাটা ছিল, ওয়াজ ওয়ার্কিং কাজ করছিল, পারফেক্টলি একদম ঠিকঠাক ভাবে, মানে টম যেটা ভেবেছিল সেটা একদম ঠিকঠাক ভাবে হচ্ছিল বাই নাও এখনো অবধি। হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, তার যে গ্রোনটা, তার যে চিৎকারটা এখন একটা প্রকৃত রূপ নিয়েছে, মানে তার গ্রোনটাকে মনে হচ্ছে যেন ঠিকঠাক, মানে সত্যিকারের তার যন্ত্রণা হচ্ছে এবং সে চিৎকার করছে, মানে তার নাটকটা বাস্তবে পরিণত হয়েছে, এটা বলা যেতে পারে। মিনওয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেইড, সিড হচ্ছে ছুটে দৌড়ে চলে গেল, ওই সিঁড়ি দিয়ে নিচে চলে গেল এবং বলল ও আন্ট ফলি কাম টমস ডাইং, এবার বলছে ও পলি কাকিমা চলে তাড়াতাড়ি এসো, টম মারা যাচ্ছে।
ডাইং, মারা যাচ্ছে। ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, হ্যাঁ অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি সব বাজে কথা বলছো। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন। সি ফ্লিউ আপস্টেয়ার, তিনি ওপরের সিঁড়ি দিয়ে ওপরের দিকে এলেন, উইথ সিড, সিডের সঙ্গে, অ্যান্ড ম্যারি, এবং ম্যারির সঙ্গে। ম্যারি হচ্ছে টমস কাজিন, টমের একজন কাজিন হচ্ছে ম্যারি, তার সঙ্গে এলেন ওপরে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেমব্লেড। হার ফেস গ্রিউ পেল মানে হঠাৎ করে যদি এরকম একটা কথা শুনে কেউ একটা হতবাক হয়ে যাবে, মানে আতঙ্ক একটা ব্যাপার যে হঠাৎ করে মারা যাচ্ছে মানে কি। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। হার লিপস ট্রেমব্লেড, তার ঠোঁট কাঁপতে লাগলো। হোয়েন সি রিচড দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে এসে পৌঁছলো, রিচড মানে হচ্ছে পৌঁছানো, তিনি যখন পৌঁছলেন, সি গ্যাসড আউট, তিনি হাঁপিয়ে উঠলেন। গ্যাস আউট হচ্ছে হাঁপিয়ে উঠলেন, তিনি এত জোরে দৌড়ে এসেছিলেন, উনি ওখানে বিছানার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, বলছে টম টম তোমার কি হয়েছে, তোমার সঙ্গে কি হচ্ছে। ও আন্টি আই অ্যাম, বলছে ও কাকিমা আমি, বলে থেমে গেছে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বলছে তোমার কি হয়েছে বাছা। হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে, উইথ ইউ চাইল্ড, যে বাছা তোমার কি হয়েছে। ও আন্টি মাই টো ইজ পেইনিং, বলছে ও কাকিমা আমার পায়ের যন্ত্রণা করছে, পায়ের আঙুলে যন্ত্রণা করছে। মাই টো মানে হচ্ছে পায়ের আঙুল, ইজ পেইনিং যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার, এবার ওই বয়স্কা মহিলাটি চেয়ারে বসে পড়লেন। স্যাঙ্ক মানে হচ্ছে এখানে বসে পড়া অর্থে ব্যবহার করা হয়েছে। স্যাঙ্ক মানে বসে পড়া নয়, কিন্তু এখানে বসে পড়া অর্থে ব্যবহার করা হয়েছে। চেয়ারের উপর বসে পড়লেন। সি লাভড আ লিটল, তিনি একটুখানি হাসলেন। দেন ক্রাইড আ লিটল, তারপর একটুখানি কেঁদে উঠলেন। দেন সি সেইড, তারপর তিনি বললেন, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, বলছে কতটা একটা আঘাত তুমি আমাকে দিয়েছিলে। নাও শাট অফ দ্য ননসেন্স এন্ড গেট আউট অফ দিস, বলছে এখন এইসব বাজে জিনিস বন্ধ করো এবং এসব থেকে বাইরে এসো। দ্য গ্রোন সিজড, এবার তার যে চিৎকারটা থেমে গেল, সে যে চিৎকার করছিল কাঁদতে কাঁদতে সেটা থেমে গেল। দ্য টো পেইন ভ্যানিশড, তার যে পায়ের আঙুলের যন্ত্রণাটা চলে গেল, ভ্যানিশড হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টম কিছুটা বোকা অনুভব করলো নিজেকে, বা নিজেকে বোকা ভাবলো। অ্যান্ড সেইড, এবং বলল, আর্ন ফলি মাই টুথেক্স, দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, অর্থাৎ পলি কাকিমা আমার দাঁত যতটা যন্ত্রণা করছে এটা কিন্তু আমার পায়ের আঙুলের যন্ত্রণার থেকেও অনেকটা বেশি। টুথেক্স মানে হচ্ছে দাঁতের যন্ত্রণা, আর এটা হচ্ছে পায়ের যন্ত্রণা থেকে অত্যন্ত বেশি। ইয়োর টুথ ইনডিড, বলছে আচ্ছা তোমার দাঁত, আচ্ছা। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতেই আবার কি হলো। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, ওয়ান অফ দেম ইজ লুজ, এর মধ্যে একটা হচ্ছে নড়ছে, অ্যান্ড ইট এক্স ওয়াফুলি, এবং সেটা বিশ্রীভাবে যন্ত্রণা করছে, সেটা বলা হয়েছে এখানে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেইন, বলছে আচ্ছা আচ্ছা তুমি আবার চিৎকার করতে শুরু করো না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, বলছে ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁত নড়ছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তুমি তার জন্য মরতে যাচ্ছ না। ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড, বলছে ম্যারি তুমি আমাকে একটা সিল্কের সুতো দাও, বা একটা সিল্কের সুতো নিয়ে এসো। টম সেই, টম বলল, ও প্লিজ আন্টি, বলছে ও কাকিমা, ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে বের করো না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, এটা আর যন্ত্রণা করছে না। প্লিজ আন্টি, বলছে প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, বলছে আমি স্কুল থেকে আর বাড়িতে থাকতে চাই না, বলছে আমি স্কুলে যাব আর বাড়িতে থাকবো না, তুমি এটাকে টেনে বের করো না, এটা প্রচন্ড যন্ত্রণা করবে, আর যন্ত্রণা করছে না আমার। মানে এবার সে আসল ঘটনাটা বললো আর কি। So all this was because you wanted to stay home from school and go fishing, বলছে so all this was because, তাহলে এটাই ছিল কারণ, you wanted to stay home, তুমি বাড়িতে থাকতে চেয়েছিলে, from স্কুল থেকে, বা স্কুলে যাবে না বলে তুমি এত কিছু করছিলে তাহলে, and go fishing, এবং মাছ ধরতে যাবে বলে। ফিশিং মানে হচ্ছে মাছ ধরতে যাওয়া, যে তুমি স্কুলে না গিয়ে মাছ ধরতে যাবে বলে এইরকম তুমি কাজ করছিলে। তারপর কি হয়েছে, যে টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, বলছে টম আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং কিন্তু তুমি আমার হৃদয়টাকে ভাঙার চেষ্টা করো, ইন এভরি ওয়ে, প্রত্যেক দিক দিয়ে, বা সবসময় তুমি আমার মন ভেঙে দাও, উইথ ইউর নটিনেস, তোমার দুষ্টুমি দিয়ে, তোমার দুষ্টুমির জন্য বারবার আমার মন ভেঙে যায়। তোমাকে কত ভালোবাসি আমি, কিন্তু তুমি দুষ্টুমি করে আমার মনটাকে ভেঙে দাও। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এই ইতিমধ্যে ওই যে দাঁত তোলার যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো তৈরি হয়ে যায়। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost, বলছে এই বয়স্কা মহিলাটি ওই একটা দিক, মানে ওই যে সুতোটা, সিল্কের যে সুতোটা, সেটার একটা দিক টমের দাঁতে বেঁধে দেয়,
অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং আরেকটা বেড পোস্টের সঙ্গে, বেড পোস্ট মানে কি, মানে বিছানার পাশে একটা দণ্ড থাকে, মানে যাদের ক্ষেত্রে অনেকের বিছানার ক্ষেত্রে খাট যেভাবে হয় সেরকম ভাবে চারদিকে চারটে দণ্ড দাঁড় করা থাকে, তো সেই রকম একটা দণ্ডতে বা সেরকম একটা জায়গাতে বেঁধে দেওয়া হয়েছে। সি পুলড অ্যান্ড টুথ হাং হ্যাঙ্গলিং বাই দ্য বেড পোস্ট, তিনি যখন টানলেন, অ্যান্ড দ্য টুথ হাং, টুথ ওই দাঁতটা তো খুলে চলে এলো, অ্যান্ড হাং এবং ঝুলেছিল, ড্যাংলিং, ড্যাংলিং মানে হ্যাঙ্গিং সুইঙ্গিং ফ্রিলি, মানে মুক্তভাবে ওই দাঁতটা ঝুলছিল বাই দ্য বেড পোস্ট, ওই বেড পোস্টের উপরে ওই দাঁতটা ঝুলছিল। টম নাও হ্যাড আ গ্যাপ ইন ইজ আপার রো অফ টিথ, তার যে ওপরের যে দাঁতগুলো ছিল সেখানে একটা গ্যাপ হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, মানে দাঁত ভেঙে গেছে, দাঁতটা ফাঁকা হয়ে গেছে। দিস এনেবলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, বলছে এটা তাকে সক্ষম করলো, এনেবল করলো হাসার জন্য, ইন আ নিউ মানে একটা নতুন, অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে মানে একটা অন্যরকম ভাবে আর কি, অ্যাডমায়ারেবল ওয়ে একটা প্রশংসনীয় পথে, অ্যাডমায়ারেবল মানে প্রশংসনীয় পথে। এখানে একটু মজা করে লেখা হয়েছে যে তার হাসিটা এবার প্রশংসা করা যেতে পারে, এরকম একটা হাসি বলা হয়েছে আর কি। তাহলে আমরা আজকে টম লুজেস আ টুথ এই টপিকটি পড়া শেষ করলাম। এর পরবর্তীতে আরও যে টপিকগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।